গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল সেগুলোর ভিত্তিতেই জনরায় একভাবে এসেছে। এবং আমি একটু আগেই যেভাবে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে এবং তারা তাদের মতো করে যেমন অগ্রসর হয়েছে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অগ্রণী ভূমিকাই পালন করেছে বিভিন্ন সময়। ফলে আমরা আশা করতে পারি যে তারা এইগুলো বিবেচনায় নিয়েই তারা দেশ শাসনের ক্ষেত্রে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে অগ্রসর হবে। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দলই তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যেহেতু তারা অঙ্গীকারাবদ্ধ, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও নিঃসন্দেহে তার সেটা মোকাবিলা করেছেন। আমাদের আশা বিশ্বাস যে তারা এগুলিকে বিবেচনায় নেবেন। চূড়ান্ত কথাটা বলার জন্য সময় এখনো আসেনি, কারণ প্রক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে। জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ বসবে, আলাপ আলোচনা হবে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যার প্রশ্ন উঠবে, সেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই এটার সমাধান নিঃসন্দেহ হবে। আমি আমার বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করেছি এই কারণে, এটা আপনাদের সামনেই ঘটেছে এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সময় দিয়ে এবং বিবেচনা করেই আসলে অংশগ্রহণ করে অগ্রসর হয়েছেন এবং প্রচুর সময় তারা দিয়েছেন, যেগুলো তাদের সাংগঠনিক কাজের থেকে বের করে এনেই দিয়েছেন। ফলে আমরা আশা করি যে তাদের এই অঙ্গীকার, তাদের এই আন্তরিকতা, তাদের এই প্রচেষ্টা সংস্কারের অব্যাহত থাকবে। সনদ বাস্তবায়নের বিষয়টি আপনার বক্তব্য যেটা বিএনপির মার্চের উপর ছেড়ে দিলেন, কিন্তু গণভোটে হলো যে পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, বিএনপি বলতেছে আসন ভিত্তিক, এটা আইনগতভাবে মানতে বাধ্য কিনা গণভোটে যেটা উল্লেখ আছে? গণভোটের মধ্য দিয়ে জনরায় প্রকাশিত হয়েছে, মানুষের সুস্পষ্ট যে অঙ্গীকার সেটা হয়েছে। আমি এটা আমার বক্তব্যে উল্লেখ করেছি যে এটা কেবল সংখ্যার বিবেচনায় নয়, এটাকে দেখতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আগে নিপীড়িত হয়েছেন, তাদের আইনি বিষয়ের দিক থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে সার্বভৌম জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে রাজনৈতিক দল, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা বারবার বলছেন, আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই এই ব্যাপারে নৈতিক এবং রাজনৈতিকভাবে তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতাটা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগাবে।